দারাজ থেকে অনলাইনে যদি কোনো পণ্য অর্ডার করতে চান তাহলে কিভাবে অর্ডার করবেন, এই ভিডিওতে সেই বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে। এখানে আরেকটি বিষয় হলো, দারাজে যদি কোনো পণ্য অর্ডার করতে চান তাহলে অবশ্যই আপনার একটি দারাজ অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার যদি দারাজ অ্যাকাউন্ট না থাকে তাহলে আমাদের চ্যানেল থেকে দেখে আসতে পারেন যে কিভাবে দারাজ অ্যাকাউন্ট খুলতে হয়। তো গাইস চলুন আমরা ভিডিও থেকে দেখে নেই কিভাবে দারাজ থেকে পণ্য অর্ডার করতে হয়। গাইস দারাজ থেকে পণ্য অর্ডার করার জন্য প্রথমে আমরা দারাজ অ্যাপসটির ভিতরে ঢুকলাম। গাইস প্রথমে আমাদের ইন্টারফেসটা আসবে। তো ইন্টারফেসটা আসলে আপনি যে রিলেটেড পণ্য কিনতে চাচ্ছেন সেটা দেখতে থাকবেন। তো গাইস মনে করুন আমি এখান থেকে ফেস ওয়াশটা ক্রয় করব। ফেস ওয়াশটা ক্লিক করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 99 টাকা, যে প্রাইসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফেস ওয়াশটার দাম। তো এখন আমি স্ক্রল করে একটু নিচে যাচ্ছি। তো গাইস আপনি যদি জানতে চান এই প্রোডাক্টটা সম্পর্কে কোনো কিছু, তাহলে আপনারা অবশ্যই রেটিং এবং রিভিউ অপশনটাতে দেখবেন। গাইস আপনারা 681 জন মানুষ এই প্রোডাক্টটা সম্পর্কে কিন্তু রিভিউ করেছে। তো আপনারা এগুলো চাইলে দেখতে পারেন যে প্রোডাক্টটা কেমন, এটা অর্ডার করার পূর্বে সেটা দেখে নেওয়াটা ভালো। তো ধরুন গাইস আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন, এই প্রোডাক্টটা আপনি চুজ করেছেন। তো অ্যাড টু কার্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। এখানে আবার অ্যাড টু কার্ট অপশনটাতে ক্লিক করে দেবেন। তো গাইস এখান থেকে আমি একটু ব্যাক করে পিছিয়ে আসতেছি। গাইস ধরুন আমি প্রোডাক্টটা সিলেক্ট করেছি ফেস ওয়াশটা, এখন আমি অন্য কিছু আরো কিছু কিনতে চাচ্ছি। মনে করুন আমি এখন এখান থেকে একটা হেডফোন ক্রয় করব। তো আমি এখানটাতে ক্লিক করে দিচ্ছি। গাইস এখানে দেখতে পাচ্ছেন হেডফোনটার প্রাইস হচ্ছে 299 টাকা। তো আমি আবার রেটিংটা এবং রিভিউটা চেক করে নিচ্ছি। তো আমি এখানে 30 এবং রিভিউ দেওয়া আছে। তো আপনারা চাইলে এটা আবার একটু দেখে নিতে পারেন। তো ধরুন আপনি এটা দেখে নিচ্ছেন, তো আপনি এটাও পছন্দ করছেন, আপনারা ক্রয় করবেন। তো গাইস এখানে অ্যাড টু কার্টে ক্লিক করে দিবেন। এখানে অ্যাড টু কার্টে ক্লিক করে দিবেন। তো গাইস মোটামুটি ধরুন আমি এই দুইটা প্রোডাক্ট অর্ডার করব। এখন আমি এখানে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আপনি দুইটা প্রোডাক্ট আমার এখানে কিন্তু চুজ করা হয়েছে, আর 1 to 3 ডেজ ডেলিভারি এরা করে দিবে। তো চেক আউট এখানটাতে ক্লিক করে দিবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে ডেলিভারি চার্জ কিন্তু 60 টাকা নিবে। তো এখানটাতে ক্লিক করে দিবেন। তো আপনি যদি চান যে একটা হেডফোন আমি দুইটা হেডফোন পার্সেল করব, এখানে 2 ক্লিক করলে 2 হবে, 3 ক্লিক করলে 3 হবে। তো আমি এতগুলো চাচ্ছি না, আমি একটাই ধরুন চাচ্ছি গাইস যে আমি একটাই কিনবো। তো একটা কেনার জন্য এখানে 1 দেখতে পাচ্ছেন, এখানে 1 দেখতে পাচ্ছেন। তো আপনি যে কয়টা চাচ্ছেন সেই কয়টা এখানে কিন্তু অ্যাড করা হয়ে গেছে। তো গাইস আপনি হঠাৎ ভাবলেন যে আমি ফেস ওয়াশটা নিব, হেডফোনটা নিব না। তো হেডফোনটা যদি আপনি না নিতে চান, ওয়্যারলেস হেডফোনটা এইখানটাতে ক্লিক করে দিবেন। দেখবেন গাইস চলে গেছে এটা। তো গাইস আপনাকে এখানে দেখতে পারবেন চেক আউট কিন্তু 1 দেখাচ্ছে। এখন কিন্তু আমি একটা প্রোডাক্টই অর্ডার করতেছি। তো গাইস আমি আমার পণ্যটাকে সিলেক্ট করে নিছি, প্রোডাক্টটাকে সিলেক্ট করে নিছি। এখন প্লেস হোল্ডারটাতে ক্লিক করে দিলাম। গাইস এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট পেমেন্ট মেথড, আপনি কিভাবে পেমেন্ট দিতে চাচ্ছেন গাইস। তো আপনি যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেটার মাধ্যমে চাচ্ছেন সেটা করতে পারেন। ক্যাশ অন ডেলিভারি দিলে চাইলে দিতে পারেন, রকেট দিতে চাইলে রকেট দিতে পারেন, নগদ দিতে চাইলে নগদ দিতে পারেন। তো গাইস আমি ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে দিচ্ছি। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ অন ডেলিভারি, তো আপনি দেখতে পাচ্ছেন যে 169 টাকা এখানে কিন্তু আমার এই অর্ডারটা টোটাল হবে। কনফার্ম অর্ডারে ক্লিক করে দিলাম গাইস এখানে দেখতে পাচ্ছেন যে আপনি আপনার প্রোডাক্টটা ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিচ্ছেন। তো গাইস আপনি যদি ধরুন যে আমি প্রোডাক্টটা চাচ্ছি যে অর্ডার করার পর যে না এই প্রোডাক্টটা আমি নিব না, কোনো কারণে আপনার মন চাচ্ছে না প্রোডাক্টটা নেওয়ার জন্য, এখন আপনি কি করবেন গাইস। তো এখানে অ্যাকাউন্ট অপশনটাতে ক্লিক করবেন, টু শিপ অপশনটাতে ক্লিক করবেন। গাইস এখানে দেখতে পাচ্ছেন যে অর্ডারটা এখানেই করা হয়েছে। তো ক্যান্সেল অপশনটাতে ক্লিক করবেন। তো আপনি যদি ক্যান্সেল অপশনটাতে ক্লিক করে, তাহলে কিন্তু আপনার এখানে জানতে চাচ্ছে কি কারণে আপনি ক্যান্সেল করতে চাচ্ছেন। ওয়ান দিস অর্ডার আইটেম মোর, আমি এটাতে ক্লিক করে কনফার্ম করে দিলাম। তো গাইস এখানে কনফার্ম অপশনটা ক্লিক করে দিলাম। তো সাবমিটেড সাকসেসফুলি। তো গাইস এখন আমি আমার প্রোডাক্টটা কিন্তু ক্যান্সেল করেও দেখাই দিলাম যে কিভাবে আপনি প্রোডাক্টটা অর্ডার করতে চাচ্ছেন না, যে ক্যান্সেল করবেন কিভাবে। তো গাইস এখন আমি কিভাবে অর্ডার করতে হয় সেই বিষয়টা আপনারা দেখতে পাইলেন। অর্ডার করার পর ক্যান্সেল করবেন সেই বিষয়টা কিন্তু এখানে দেখতে পারলেন। আপনাদের কাছে যদি এই ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।